নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার এন্ড মিসেস ভ্রমণ থেকে আমি কেমন আছি বরাবরের মতো আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি যারা এখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ঘর একবারে ফাঁকা। আমি আমার সকালে যা কাজকর্ম ছিল সবগুলো কমপ্লিট করে যে একা একা বসে রয়েছি। সৃষ্টি গেছে স্কুলে, আর ওর বাবু গেছে সৃষ্টিরে দিয়ে, তো ওদের সাথে আবার রাত্রিও গেছে। আজকে ওরা সকাল সকাল উঠে গেছে আর কি, রাত্রিও ওরা সবাই চলে গেছে, আমি একদম একা। তো কি করবো, বসে রয়েছি। তারপর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। তো চলেন ব্লগটা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা, এই যে চা নিয়ে বসে গেলাম। আজকে আর চার সাথে কোনো কিছু নিতে মনে যেতেছে না, সেই জন্য খালি চাই খাবো। এক কাপ চা খাওয়া মানে কতটা যে রিফ্রেশমেন্ট পাওয়া, কাজের প্রতি এনার্জি ফিরে আসা একমাত্র আমি জানি। চা খাইলে মনে হয় এত রিফ্রেশ লাগে আমার কাছে, কাজের প্রতি এনার্জিটাই বেড়ে যায়। সৃষ্টি, রাত্রি, ওরা সবাই গেছে পেঁপে। এই যে এই যে দেখেন আমাদের, এই যে ওরা পেঁপে নিয়ে চলে আসতেছে। এই যে দেখেন কত বড় পেঁপে হয়েছে। যাই হোক, এই যে গাছ লাগাই পেঁপে খেয়ে ফেলতেছি। এই গাছটা লাগাইছিলাম মার্চের শুরুতে, সরি মার্চ বলছি, মে মাসের শুরুতে। আর এই যে দেখেন একটা পেঁপে খেয়ে ফেলবো, আর অনেকগুলা হয়েছে। তো ওর বাবু ওইগুলো রাখছি বাড়তি হওয়ার জন্য, পাকাইয়া খাবো। তো ওর বাবু বলতেছে এটা না তরকারি রান্না করো। তো ওর বাবু ওই যে তা নিয়ে আসলো, মাছ মাছ দিয়ে রান্না করবো আজকে। তো বন্ধুরা, এই যে দেখেন রান্না বান্না শুরু করে দিলাম। তো এদিকে লাল শাক রান্না করবো আজকে। ওই যে অর্ধেক লাল শাক রাখছিলাম, তো সেই অর্ধেক আজকে আলু দিয়ে রান্না করবো। আমাদের গাছের পেঁপে অনেকটা বড় হয়েছে। তো আসলে মে মাসে লাগে, এটা কি মাস, সেপ্টেম্বর মাসে পেঁপে খাইতেছে। অনেকটা বড়, লাগার মতো। কথায় আছে, যত্ন দে রত্ন মিলে, হোক সেটা সম্পর্ক কিংবা একটা গাছ কিংবা একটা শাড়ি কাপড়। আপনি যে জিনিসটা যত যত্ন করে রাখতে পারবেন, সে জিনিসটার কাছ থেকে আপনি তত ভালো কিছু আশা করতে পারেন। তো যাই হোক, এই যে দেখেন পেঁপে নিব। তো আসলে উম, এতদিন কষ্ট করার ফল আর কি ওইটা। তো আমি যেহেতু বড় ব্যাপারটা পড়ে দিচ্ছি, সেজন্য বলতেছি, মানে পেঁপেটা খাইতে এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে আর কি, খুবই ভালো লাগছে।
লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, অল্প একটু ধনিয়ার গুঁড়া। এবার মাছগুলো একসাথে মেখে নিব। তো বন্ধুরা, এই যে দেখেন মাছগুলো মেখে নিলাম, এবার ভেজে নিব তেলে, ভেজে নিয়ে তারপর রান্না করা শুরু করব। এবার মাছগুলো ভেজে নিব। এই তো কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। সৃষ্টির বাবু গেছিল বাজারে, আনারস নিয়ে আসছে, মালটা নিয়ে আসছে। এই দাও দাও দাও। বন্ধুরা দেখেন, ছোট ছোট আনারস, ছোট ছোট দিব তো, আগে রাখি এগুলো। ওই যে আগে বলছিলাম যে কথায় আছে, যত তেরত্ন হোক, সেটা সম্পর্ক কিংবা অন্য কিছু। তো আসলে বলি যে একটা মেয়ে শুধু বাবার বাড়ির রাজকন্যা থাকে, কিন্তু আসলে না। আপনার সাথের মানুষটা যদি ভালো হয়, আপনার মনের মতো হয়, তাহলে আসলে একটা মেয়ে শুধু বাবার বাড়ির রাজকন্যা থাকে না, একটা মানে হাজব্যান্ডের ঘরে আইসেও কিন্তু সে রানীর মতোই থাকে। তো আসলে অনেকের জীবন আসলে অনেক সমস্যা জটিলতা আছে, জানি, কারণ সবার জীবন সমান না। তবে আমি কিন্তু আসলে আমার বাবার ঘরে যেরকম রাজকন্যা ছিলাম, আমার স্বামীর ঘরেও রাজরানী হয়েই আছে। তুলে নিলাম। আর পেঁপের তরকারি যেহেতু একটু মানে একদম হালকা পাতলা হয়, তো সেই জন্য একটা আলু দিয়ে দিলাম। আলুগুলো লাস্টে ভেঙে দিব, যাতে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয় আর কি, সেজন্য। ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, চলেন এবার তরকারিটাও বসিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তাতে একটু পানি দিয়ে দিব। সেটা দুইটুকরা খাইছে। দিয়ে দিলাম, এবার জলটা ফুটে উঠুক। আর এদিকে যে ভাতও হয়ে গেছে, মানে হয়ে আসছে, সরি, খেলা চলে আসছে। রান্না বান্না সব কমপ্লিট করে এবার চলে আসলাম, ভাবলাম রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিই। তো রুম টুম ঝাড়ু দিয়ে তারপর ওর বাবুকে খাইতে দিয়ে দিব। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাবান্না সব শুরু করলাম, তো আজকে একদম জাস্ট টাইমে রান্নাবান্না হয়ে গেছে, জাস্ট 1টা বাজে আমার রান্না কমপ্লিট। তো এবার রুম টুম ঝাড়ু দিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দিব। তো আসলে আগে আমি যে কথাটা বলছিলাম যে আসলে আমি যেরকম আমার বাবার বাড়িতে রাজকন্যা ছিলাম, সেরকম আমার হাজব্যান্ডের ঘরে আইসাও কিন্তু আমি রাজরানী হয়ে আছি। তো আপনি দেখবেন, আপনার পাশটা যদি আপনার একটু মন বুঝে আর কি, তো তখন কিন্তু যে কোনো একটা মেয়েরই তখন তার আসলে কি বলবো, এত কষ্ট থাকে না। শ্বশুর বাড়িতে যে যাই বলুক না কেন, আপনার যে হাজব্যান্ড, ও যদি আপনার মন বুঝে, তাহলে এর চেয়ে সুখের শান্তিতে কিন্তু আর কোনো কিছু হয় না, তাই না? যেমন দেখলেনি, ও আগে বাজারও গেছিলো, বাজার থেকে মাল পর আনারস নিয়ে আসছিল। তো আইসা কিন্তু ওই মালটাটা কাটলো। তো আমি বলছি আমি কেটে দিই, তারপর বলতেছে যে না, তুমি যেহেতু রান্না করতেছো, তুমি রান্না করো, আমি কাইটা দিতেছি। এই যে ছোটো ছোটো হেল্প, সেগুলোই কিন্তু আমাদের মন ছুঁয়ে যায়, তাই না? আমরা কিন্তু তাদের কাছ থেকে বড় হেল্প চাই না, আমাদের কিন্তু মনের মধ্যে একটা চিন্তা থাকে বাসায় আসলে যে
মানে অফিস থেকে আসছে, এত কাজকর্ম করে এখন রেস্ট নেক বা এই ধরনের জিনিস কিন্তু আমাদের মনে মানে চিন্তাভাবনা ঘুরপাক খায়। আমরা কিন্তু চাই না যে ওরা বড় কোনো কাজ করুক, বাসায় আসলে পরে এসে তারপর ওই যে ওদের নিজের কাছ থেকে যে আমাদেরকে ছোট ছোট একটু হেল্প করা, সেই হেল্প করাই কিন্তু আমাদের মন ছুঁয়ে যায়। তো সেই জন্য বললাম যে আপনার পাশের মানুষটা যদি আপনার প্রতি মানে ভালোবাসা থাকে, তাহলে শুধু বাবার বাড়িতে নয়, আপনি শ্বশুর বাড়িতে এসেও কিন্তু আপনি রাজরানী হয়ে মানে থাকতে পারবেন। তো সেটাই বললাম। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কারণে সত্যি আমি রাজরানী হয়ে আছি। আমি যতটুকু আছি আমি মনে করি যে আমি রাজরানী হয়েই আছি, কারণ আমি দেখছি অনেক মেয়ে আছে আমার থেকেও অনেক লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত, আর সেদিক থেকে দেখতে গেলে মানে সত্যিই রাজরানী। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন সারাটা জীবন এভাবেই চলতে পারি। এর চেয়ে বেশি কিছু লাগবে না। মানে আছে না যে রাজকীয় এই সেগুলো লাগবে না। আমাদের যেরকম আছে আমরা সেরকমভাবে চলে যেতে পারলেই যথেষ্ট। আমাদের মধ্যে যেরকম মিল আছে সেটা থাকলেই যথেষ্ট। তো আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা যে যেখানে আছেন আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের মধ্যে যেন ভালো বন্ডিং হয়, সেটাই। শাক, এই যে পেঁপে দিয়ে মাছের ঝোল, আর তাছাড়া সকালে একটু বাদাম ভর্তা ছিল, বাদাম ভর্তা, লেবু। সৃষ্টি কি দিয়ে আইবা? শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই যে সন্ধ্যার সময় দেখেন আমার ঘরের কী অবস্থা। তো রেগে যত কাপড় ছিল সবগুলো কাপড় নামাই নিলাম। তো আসলে অতিরিক্ত কাপড় হয়ে গেছিলো, যে জন্য একদম ভরা থাকতো। তো ভাবলাম যেগুলো একটু পুরান পুরান হয়ে গেছে, মানে ওরা পরে না, সেগুলো আমি ফেলে দিব। ফেলে দিয়ে যেগুলো পরে সবসময় সেগুলোই রাখবো। তো অফ ক্যামেরাতে আমি সেটাই করলাম। এই যে দেখেন একদম সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিলাম। আর আজকে আসলে বিশ্বাস করবেন না, দুপুরে রান্নাবান্না খায় মানে করে তারপর যখন খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শরীরটা অনেক খারাপ, জন্য বেশি কিছু শেয়ার করতে পারি না। এখন বাজে রাত 11টা 40। তো খাওয়া দাওয়া যা আছে সব কমপ্লিট। এখন ঘুমাবো বলতে শুয়ে ভিডিও এডিটিং করবো, জানি না কতটুকু কী করতে পারবো, যতটুকুই করতে পারি। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। আর তার সাথে অবশ্যই প্লিজ কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন, কারণ আশা রাখতেছি এইভাবে দেখতে দেখতে একদিন না একদিন হয়তো আপনাদের একটু হলেও ভালো লেগে যাবে। তো প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন একটু দেখবেন। আর আপনারা যারা প্রতিনিয়ত আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তো প্লিজ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট।